জামাত ইসলামী যারা রীতিমতো অন্ধকারের শক্তি ছিল, গুপ্ত রাজনীতি করতে হতো, তারা সুযোগ পেয়েছে প্রকাশ্যে আসতে, মনে হচ্ছে ইচ্ছে করে আবার আগুনের কুণ্ডের মধ্যে ঝাঁপ দিচ্ছে তারা। ইয়াং জেনারেশন আগের ইতিহাস জানে না, তারা মনে করতো আগে কত কী হয়েছে, এই আমাদের বয়সে যাচ্ছে, তারা তো রাজাকার ছিল না, তারা তো আমাদের সাথে ছিল, অনেক পজিটিভ জিনিস গড়ে উঠছে, তাই ডাকসুতে জিতেছে, জাকসুতে জিতেছে। কিন্তু যদি গণতন্ত্র নিহত হয় তাহলে জামাত ইসলামের বিশাল ক্ষতি হবে। সেই বড় ক্ষতি আমার হবে না, অত বড় ক্ষতি এমনকি বিএনপিরও হবে না, কারণ এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাকে আমি জামাতকে হিসেবের মধ্যে নিচ্ছি, কগনিশনের মধ্যে নিচ্ছি। জামাত ইসলাম আমাকে পাল্টাই কথা বলতে পারে যে তাহলে যুদ্ধের ময়দানকে শান্তির আলোচনা চলে না, আন্দোলনের মধ্যে পরস্পরের মধ্যে কথা চলতে পারে না। আমি বলি চলে, কিন্তু সেটা কখন যুদ্ধটা লেগে গেছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত, মনে করছি আমাকে শান্তির জায়গায় যেতে হবে, আন্দোলন করতে করতে ভাবছি একটা সলিউশন দরকার, কথা বলে এরকম নয় যে আলোচনার টেবিল ছেড়ে যুদ্ধ লাগিয়ে বলবে চলেন আলোচনা করি, একদম সম্পূর্ণ উল্টা এইরকম যুক্তি তারা দেওয়ার চেষ্টা করছে। সেই জন্য আমি কথাটা আগে বলে রাখি।